নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের চ্যানেলে কথা বলতে চলেছি শাহিদ কাপুরের নতুন সিনেমা দেভা নিয়ে। এখানে মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শাহিদ কাপুর, পূজা হেগড়ে, প্রবেশ রানা, কুবরা সেইট আর পাভেল গুলাট। এই গল্পটা যদি একটু করে বলি, এখানে শাহিদ কাপুর যিনি একটা পুলিশ অফিসার এবং খুব র্যাশ পুলিশ অফিসার। মাঝে মাঝেই তিনি খুন খারাপি করছেন এবং তার জন্য তাকে নোটিশ টোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি এই বিষয়ে কোনোটাই কান ফান দেন না, কিন্তু তিনি এভাবেই রেজে চলে যান এবং তার একটা অ্যাক্সিডেন্ট হবে। এই অ্যাক্সিডেন্টের আগে তিনি একটা কেসে কাজ করছিলেন, যেটা ওনাকে কি হয়েছিল সেটা সলভ করতে হবে এই অ্যাক্সিডেন্টের পরে, কারণ অ্যাক্সিডেন্ট সব ভুলে এইটাই হচ্ছে গল্প। এবার কিভাবে উনি সমাধান করবেন ব্যাপারটার, কে আসলে ঘটনাটা ঘটিয়েছে, কি ঘটনাটা সত্যিকারের কি ঘটেছে, সমস্তটাই আমরা জানতে পারবো এই রহস্যের সমাধান যত করতে থাকবেন শাহিদ কাপুর সেটার মাধ্যমে। এখানে শাহিদ কাপুরের যদি আমি পারফরমেন্সের কথা বলি, দারুণ পারফরমেন্স। মানে কিছু কিছু জায়গায় না বীভৎসভাবে কাজটা করছে। এখানে তার চিৎকার করা থেকে শুরু করে সেখানে যেভাবে সে মারছে, বা একটা সিন আছে সেখানে ও একজনের মুখে বন্দুকটা ঢুকিয়ে দেবে, গুলি চালাবে না কিন্তু শুধু বন্দুকটা ঢুকিয়ে দেবে। মানে সেই জায়গাটা এত মারাত্মক, মানে যে কোনো সুস্থ মানুষের মনে হবে কি করছে, কেন করছে। আর অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্টের আগের শাহিদ কাপুর আর অ্যাক্সিডেন্টের পরের শাহিদ কাপুর, দুজনের মধ্যে যে ফারাকটা সৃষ্টি করা, সেটা শাহিদ কাপুর খুব দারুণভাবে করেছে। কারণ ওই চরিত্রটার দুরকম দিক আছে। একটা তো প্রথম দিকে সে আর কি নর্মাল লাইফ লিড করছে, দেভা তার নাম, সে একটা পুলিশ অফিসার, সে রেজ করে বেড়াচ্ছে। কিন্তু যখন তার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে তার জীবনটা কিভাবে মানে একটু পাল্টে গেল, তার আচার আচরণটা পাল্টে গেল, তার সমস্ত সম্পর্কগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে, সে জানছে নিজের ব্যাপারে। তো এই জিনিসটাকে যেভাবে উনি ফুটিয়ে তুলেছেন, দারুণ। এছাড়া পূজা হেগড়ে এই টাইপের সিনেমায় যেমন একজন নায়িকা থাকে, তার যা যা কাজ সেরকমই তিনি করেছেন, খুব একটা ইম্প্যাক্টফুল নয়। বাকি চরিত্রের মধ্যে প্রবেশ রানা আর পাভেল গুলাটি বেশ ইম্প্যাক্টফুল এবং তারা ভালো কাজও করে। এছাড়া এখানে যেটার প্রশংসা না করলেই নয়, সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন। মানে মারাত্মক অ্যাকশন, মারাত্মক অ্যাকশন। যে অ্যাকশন দেখে আপনার মনে হবে যে হলে গিয়ে আমি পয়সাটা দিলাম, সেটা খুব কাজে দিয়েছে আমার। তো এরকমভাবে যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে সেখান থেকে শাহিদ কাপুরের সিগারেট জ্বালানো, স্টাইল করে বাইক ঘোরানো, বা তার যেভাবে আচার আচরণ, সেটা দেখতে না অনেকটা সেই মাস ফিল্মে হিরোর মতো দেখতে লাগে। এবং সেটা দারুণভাবে আমাদের এনজয়েবল করে তুলেছে ব্যাপারটাকে। সিনেমা হলে বসে আপনি বোর হবেন না। ছুটির সময় বা উইকেন্ডে গিয়ে আপনি দেখতে পারেন। কদিন আগে গেল, আমি গতকাল রোববার দিন দেখেছি, আমার দারুণ লেগেছে। বেশ একটা পাওয়ার প্যাকড সিনেমা। হ্যাঁ, গল্পটা বিশাল কিছু না, কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে যেটা আমার মনে হয় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মানে পুরো সিনেমা ধরে আপনি যত রকম অ্যাজাম্পশনস করবেন, লাস্টে গিয়ে পুরো অ্যাজাম্পশনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা নতুন কনক্লুশন যেটা আপনাকে ডাইরেক্টর দেবে, এবং সেই কনক্লুশনটার উপর বেশ করেই আপনাকে বুঝতে হবে যে সিনেমাটা এতক্ষণ কি হলো। তবে সত্যি কথা বলছি, হলে গিয়ে দেখার জন্য দারুণ সিনেমা, এনজয়েবল, সাউন্ড ডিজাইন, কালার গ্রেড খুব সুন্দর, ক্যামেরার কাজ ভীষণ ভালো হয়েছে, ফাইটিং স্কিলস অসাধারণ কিছু ফাইটিং স্কিল আছে। আর একটা জায়গায় যেভাবে ও বন্দুকটাকে লোড করবে না, ওই সিনটা মানে জাস্ট সুপার, সুপার সিন। আমার মনে হয় একটা বেশ ভালো একটা সিনেমা, হলে গিয়ে আপনি পয়সা ইনভেস্ট করে দেখলে বোর হবেন না, বেশ ভালো লাগবে। পয়সা উসুল যাকে বলে। এই উইকেন্ডে ফ্যামিলি নিয়ে দেখতে যান। সরস্বতী পুজো চলছে, সরস্বতী পুজোর মরশুমে আমরা দেখতে পেতে পারি, এবং যেকোনো সময় এটা দেখার জন্য ওয়ান টাইম ওয়াচ হিসেবে, এবং মাঝে মাঝে ২-১ বার দেখাই যেতে পারে। সিনেমাটা একেবারেই এরকম না যে একবার দেখলে আর পরের বার দেখতে ইচ্ছা করবে না। কারণ এটা একটা বেশ সুন্দর সিনেমা, বারবার দেখা যায়, রিপিটেড ওয়াচ করা যাবে। বেশ ভালো পাওয়ার প্যাক সিনেমা। আপনি এর মধ্যে পয়সা ইনভেস্ট করুন, পয়সা দিয়ে দেখুন। এরপরে ভাল না লাগলে কেন ভাল লাগলো না সেটা আমার কমেন্টে জানান, আর আমার রিভিউতে যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটাও নিজে জানান।